আজকে আমাদের 15তম ক্লাস। আমরা শুরু করতে যাচ্ছি রেজোনেন্স সার্কিট নিয়ে। রেজোনেন্স RES সার্কিট। এখানে 4 ধরনের স্ট্রাকচার থাকবে। এক নম্বরে থাকবে সিরিজ রেজোনেন্স। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, এত কিছু দরকার পড়বে না, ডাইরেক্ট ফর্মুলা। প্যারালাল রেজোনেন্স, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। আরো দুটো স্ট্রাকচার আছে, সেটা আসলে নামটা কি জানি না, নাম বইয়ে দেওয়া নাই, আমি একটু মনে রাখছি। স্ট্রাকচারটা আমরা একটু শিখে রাখবো। এই দুটার ক্ষেত্রে আমরা কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। আচ্ছা, সিরিজ প্যারালালে ফর্মুলা ইউজ করবো। আর এই যে 3 এবং 4, এটা আমরা একটু কনসেপ্ট দিয়ে করব, ফর্মুলা ডাইরেক্ট হবে না, একটু কনসেপচুয়াল আইডিয়া দিয়ে করব। দেখি আমরা কি করতে পারি। সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স ফর্মুলা আছে। ফর্মুলা যাওয়ার আগে আমি একটু ডিসকাশন করব। রেজোনেন্স মিন্স purely resistive. Resonance means purely resistive. আমি আরেকটু ভেঙে বলি। ZL, Z এ থাকতে পারে R থাকতে পারে, প্লাস জে এক্সএল থাকতে পারে, জে এক্সএল না প্লাস এক্সএল, আর প্লাস এক্সসি ইন্ডাক্টরের ক্যাপাসিটর। এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, এটা হবে এরকম: প্লাস জে ইন্টু মড এক্সএল মাইনাস জে ইন্টু মড এক্সসি। এই লাইনে কারো কনফিউশন আছে? শিহাব, জাকারিয়া, অনেক? না ভাই। আচ্ছা, ওকে। না ভাই, সমস্যা নেই। পিউলি রেজিস্টিভ মানে আমি যদি আরো একটু ভেঙে লিখি, আর ইকুয়াল টু জে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। ফর রেজোনেন্স আমরা ZL পাবো ওনলি আর কিছু পাবো না। এই যে আমি বলছিলাম পিউরলি রেজিস্টিভ, শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে, পিউরলি রেজিস্টিভ। তার মানে আমরা ওমেগা মানটাকে, এটা তো ভেরিয়েবল, বাকিগুলো তো ফিক্সড। হ্যাঁ, এই যে আচ্ছা দেখেন একটু, এখানে ওমেগা মানটা ভেরিয়েবল আর বাকিগুলো ফিক্সড। ওমেগা মানটাকে এমন ভাবে সেট করব যাতে এখানে সাপোজ প্লাস J5 হইলে এখানে মাইনাস J5 হবে, মানে সেম হবে। হ্যাঁ, মানটা এমন ভাবে সেট করব যাতে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, বাকি দুটো কাটা যায়। এই পার্টটুক এবং এই পার্টটুক প্লাস মাইনাস কাটাকাটি যায়। এটা কখন কাটা যাবে? আমরা যদি এইরকম লিখতে পারি, দেখেন আমরা যদি এরকম লিখতাম mod xl ইকুয়াল টু mod xc, এইটা mod xl আর mod xc যদি সেম হয় তাহলেই কিন্তু আমাদের পিউলি রেজিস্টিভ হবে। কি বল, লেখ কলমটা একটু ডিস্টার্ব করতেছে কেন? আমি একটা মুছতেছি কিন্তু আরেকটা মুছে যাচ্ছে। এটাই পাওয়ার শেষ। এটা আজকে ব্যাটারি হিসেবে তো সমস্যা হবে। আচ্ছা, তা আমরা যদি এই যে এইটুকু পার্ট করতে পারি, এই যে এইটুকু এক্স মড এক্সএল আর মড এক্সসি কে সেম রাখতে পারি, তাহলে আমাদের রেজোনেন্স হবে। রেজোনেন্স এটাই আমাদের বেসিক কন্ডিশন, মড এক্সএল ইকুয়াল টু মড এক্সসি, এটা একেবারে বেসিক কন্ডিশন। আরো কিছু মডিফিকেশন আছে সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্সে আমরা মানে একদম বেসিকটা ইউজ করবো না, মডিফাইডটা ইউজ করবো। এটা আমাদের সবসময় লাগবে, যদি একটু চেঞ্জ থাকে তাহলে এটা দিয়ে আসতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। আচ্ছা, আমি যদি এটা মুছাই দিই, রেজোনেন্স হলে এটা হবে মড এক্সএল ইকুয়াল টু মড এক্সসি। মড এক্সএল মানে ওমেগা এল। রেজোনেন্সে তখন আমি দিব ওমেগা নট এল। এক্সসি ছিল 1/ওমেগা সি, মডুলাস থাকলে জে থাকে না, মাইনাসও থাকে না, রেজোনেন্সের জন্য ওমেগা নট। ওমেগাকে যদি এদিকে নিয়ে আসি, ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1/LC, রুট উঠা দিলে ওমেগা ইকুয়াল টু 1/√LC। এটা আমাদের মডিফাইড, এইখান থেকে আসছে। সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স থাকলে আমরা ডাইরেক্ট এটা ইউজ করবো, এটা আর দরকার নাই, শুধু টাইম নষ্ট হবে। যদি সিরিজ
রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স কোনোটাই না থাকে, তখন আমরা ওইখান থেকে আসবো মড এক্সএল ইকুয়াল টু মড এক্সসি, এই কনসেপ্ট থেকে আসবো। দেখি এখন আমরা সিরিজ রেজোনেন্সের জন্য কি করতে পারি। কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। এটা আমাদের শুরু হচ্ছে 117 থেকে। আমি কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, একটু খাতায় লিখে রাখতে হবে আপনাদের, নাহলে ভুলে যাবেন। সিরিজ রেজোনেন্স, এই ফর্মুলা গুলো আবার শীটে তোলা নাই, হ্যাঁ তুলে রাখেন, এখন অঙ্ক করতে লাগবে। ওমেগা নট হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, কিন্তু বইয়ের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে ওমেগা নট কে বোঝাইছে। কেউ যদি বলে এফ নট, হ্যাঁ হবে এফ নট ইকুয়াল টু, আমরা এটা ইউজ করবো। তখন যদি বের করতে বলে না সাধারণত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে ওমেগা নট কে বোঝায়। ওমেগা নট ইকুয়াল টু 2 পাই এফ নট, ওইটা যা আমাদের প্রয়োজন নাই খুব একটা। আচ্ছা, ওমেগা নট ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল সি, বি মানে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ সমান আর বাই এল, এল হলো ইন্ডাক্টর, কিউ কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু ওমেগা নট বাই বি। ফর্মুলা গুলা মুখস্থ লিখে রাখেন। ওমেগা 1 এবং ওমেগা 2 এই দুটোকে কম্বাইনলি বলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে নিই। আচ্ছা, ঠিক আছে। ওমেগা 1 এবং ওমেগা 2 দুইটাকে কম্বাইনলি বলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এটার নাম হলো লোয়ার ফ্রিকোয়েন্সি, আপার ফ্রিকোয়েন্সি। নামটা একটু ঠিক হতে পারে, এই তো এই টাইপেরই। ফর্মুলাটা এরকম, মাইনাস আর বাই 2l প্লাস মাইনাস 1 বাই এল সি প্লাস আর বাই 2l হোল স্কোয়ার। এটা মুখস্থ থাকতে হবে। ওমেগা 2 সময় সেম, শুধুমাত্র এইখানে পার্থক্য, আর কোথাও পার্থক্য নেই। এই যে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা একটা আরেকটার মধ্যে চলে যাবে স্যার, কোনটা? সূত্রগুলো স্যার। সূত্রগুলা আমি বলি যে সার্কিটের সবচেয়ে বোরিং ফর্মুলা, এবং এখনো মাঝে মাঝে আমার কনফিউশন লাগে। আমি একটু ট্রিক্স অবলম্বন করি। কিরকম? স্যার একটু বলে দেন স্যার। ট্রিক্স কিন্তু কোনো এক্সাক্ট নিয়ম না, জাস্ট ট্রিক্স আমার মনে রাখার সুবিধার্থে, কারো লাগলে ইউজ করতে পারেন। তাহলে আমরা একেবারে প্যারালালটা লিখে নিই, তাহলে ট্রিক্সটা দেখাইতে সুবিধা হবে। হ্যাঁ, প্যারালাল রেজোনেন্স। আর যদি কারো কাছে খুব বেশি কঠিন লাগে, আপাতত এই দুইটা বাদ দেওয়া উচিত, খুবই বিরক্তিকর ফর্মুলা। প্যারালাল রেজোনেন্সে ওমেগা নট ইকুয়াল টু, ফর্মুলা করে লিখে রাখতে হবে, 1 বাই রুট ওভার এল সি, বি ইকুয়াল টু 1 বাই আর সি, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু ওমেগা নট বাই বি। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, ওমেগা নট আর সি। এইখানে ওমেগা 1 করতে গেলে মাইনাস 1 বাই 2 আর সি প্লাস 1 বাই এল সি প্লাস 1 বাই 2 আর সি হোল স্কোয়ার। ওমেগা 2 সমান শুধুমাত্র এখানে প্লাস হবে, আর সবই সেম। এখন আমি যে ট্রিক্সটা অবলম্বন করি, সিরিজ রেজোনেন্স, আমি এখানে মনে রাখি এখানে ইম্পর্টেন্স পাবে ক্যাপাসিটর, সরি ইন্ডাক্টর, সরি এখানে ইম্পর্টেন্স পাবে ইন্ডাক্টর এল। এই যে দেখেন আমি এখানে টার্মগুলা এল দিয়ে রাখছি। হ্যাঁ, আর প্যারালাল রেজোনেন্স এখানে ইম্পর্টেন্স পাবে ক্যাপাসিটর, এইখানে 1 বাই আর সি লিখছি। এটা আমার ট্রিক্স, আমি মনে রাখি। এবং আর বাই এল হবে নাকি 1 বাই আর সি হবে, যেমন ফার্স্ট অর্ডার করব ওইখানে এই টার্মগুলো আছে। আমি ফার্স্ট ওটা আগে করছিলাম, এটা পরে করছিলাম, তাই আমার এটা সহজে মনে থাকে। এখানে আর বাই এল, ওইখানে 1 বাই আর সি, এটাকে বলে
টাইম কনস্ট্যান্ট মনে হয়। আচ্ছা, আর যদি এইটা দিয়ে আসি ওমেগা 1 এ, বেশি কঠিন লাগলে আপাতত ওমেগা 1 ওমেগা 2 স্কিপ করবেন। এই যে বিটা হাফ বি, হ্যাঁ এখানে যে হাফ বি এটাকে আমি এভাবে লিখতে পারতাম, হাফ বি প্লাস এটাকে লিখতে পারতাম ওমেগা নট স্কয়ার। স্যার এটা কোনটার বদলে লিখতেছি স্যার? কোনটা? এই যে লাইনটা লিখলাম এখন স্যার। এই যে এর জন্য ও এই যে মাইনাস আছে সামনে একটা, হ্যাঁ কারণ কি যে বিটা মানে কি, বি মানে কি আর বাই এল, এই যে আর বাই এল সাথে হাফ ছিল, হ্যাঁ আর যদি এটাকে লিখতে চাই এখানে হবে একই, হাফ বি এটা ওমেগা নট স্কয়ার এটা হাফ বি এরকম। হ্যাঁ, আমি এইভাবে মনে রাখছি। স্যার এটা কি শুধু ওমেগা 1 এর ক্ষেত্রেই যাবে স্যার? হ্যাঁ 2 এর ক্ষেত্রে যাবে, 2 এ তো শুধু এখানে প্লাস, এই যে এই টার্মটা প্লাস, আর তো কিছু চেঞ্জ না, সেম তো। ফর্মুলাগুলো কি লেখা হয়েছে সবার? জি ভাই হয়েছে। ফর্মুলাগুলো লেখা হইলে আমি এখন ম্যাথে মুভ করি, দেখি। বাবা এখানে ফিগার দিয়ে দিছে, ফিগার থেকে আমরা কি দেখতেছি, এটা সিরিজ কানেকশন নাকি প্যারালাল কানেকশন? স্যার সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন। আচ্ছা, তার মানে এটা সিরিজ রেজোন্যান্স। যদি ট্রিক্স দিয়ে বলি এটা এখানে ইন্ডাক্টর ইম্পর্টেন্স পাবে। দেখি চাইছে কি কি আমাদের বের করতে বলছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এন্ড দা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে ওমেগা নট চাইছে, ওমেগা 1 ওমেগা 2 দুটাই চাইছে। ওমেগা নট করতে গেলে 1 বাই রুট ওভার এলসি, এল এর মান কত 1 মিলি হেনরি, গামা 10 টু দি পাওয়ার -3, সি এর মান 0.4 মাইক্রোফ্যারাড। এই যে যা আসবে এটা আসবে 50,000। অনেক একটু ক্যালকুলেশনটা করো তো, 50,000 না লিখে আমরা লিখবো 50 কিলো রেডিয়ান পার স্যার সেকেন্ড। আপনি তো করলেনই স্যার। না আমি করি নাই, আমি এই যে কয়েকদিন আগে করছিলাম তো, মানে সার্কিট কোর্সটা আমার এতবার করা হয়েছে, অ্যান্সার গুলো আমি না দেখে বলতে পারতেছি। ভাই ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, ভাই এই এককটা কি বললেন? রেডিয়ান পার সেকেন্ড, তখন 50,000কে আমি কিলো রেডিয়ান করে দিছি, রেডিয়ান। আচ্ছা, আমার কলমের কালিটা কি বেশি মোটা হয়ে গেছে? আমি কি চিকন করে নিই। হ্যাঁ স্যার। আচ্ছা, আবার দেখি আমাদের এলাকার ছেলে আছে ক্লাসে, নাই কেন? ময়মনসিংহ এর ছেলে ইব্রাহিম। আপনি আছেন না, তাহলেই তো এলাকার সবাই লাগে। লাগে লাগে। দেখি। ওয়ালাইকুম সালাম। ওমেগা 1 ওমেগা 1 যেটা আমাদের একটা বোরিং ফর্মুলা ছিল, 1 তবে বাই, স্যার ভুলে গেলাম তো, না, ওই যে -r/12। মাইনাস আর বাই 12। হ্যাঁ ঠিক আছে, মাইনাস আর বাই 12 প্লাস মাইনাস 1 বাই এলসি প্লাস 1 বাই 2 আরসি, এরকম ছিল নাকি? রুট ওভার একটা স্যার উপর দিয়ে। দেখি আমি 2rc না, ওইটা 2l। ও হ্যাঁ ঠিক আছে, ওকে আর বাই। তবে এই যদি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলে আমি ফর্মুলাটা আগে লিখে নিই, মানে সবগুলো একটা সিকোয়েন্সে লিখে নিই, আগে যেভাবে লিখছিলাম একদম লিখলে হয়ে যাক, না হলে এখানে আসলে হতে চায় না। 1 বাই এলসি, এল এর মান 10 টু দি পাওয়ার -3, সি এর মান কত 0.4 10 টু দি পাওয়ার -6, আর আর এর মান ছিল 2,
আইএল এর মান ছিল 10⁻³ হ্যাঁ হয়েছে 49,009.999 রেডিয়ান পার সেকেন্ড। ইউনিটটা খেয়াল রাখতে হবে, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা 2 জাস্ট এইখানে প্লাস, আর কোনো কিছু চেঞ্জ না। ক্যালকুলেটর শুধু আমি চিহ্নটা চেঞ্জ করে দিব। 51,000,009,999। কার কনফিউশন আছে? নাই, ক্যালকুলেটর মান বসাইলে আসছে, আমি করে দেখছি, এটা ভেরিফাইড। আচ্ছা এটুকু বুঝতে পারি, আসলে আগে একটু হিসাব করে দেখলে মশা লাগতো না, আমার খেয়াল ছিল না যে এত কিছু বের করা লাগবে, বেশি বড় করে লিখে ফেলছি। Factor and bandwidth. Bandwidth 3. ওকে, আমাদের এক নাম্বারটা হয়ে গেছে। দুই নাম্বারে বলছে কোয়ালিটি ফ্যাক্টর এন্ড ব্যান্ডউইথ। আমরা আগে ব্যান্ডউইথ বের করব। ব্যান্ডউইথ সমান R by L. R বাই L. L। 2 divided by 1 into 10. R এর মান ছিল 2, L এর মান 2000 হবে এখানে, 2000 রেডিয়ান পার সেকেন্ড, 2 কিলো রেডিয়ান পার সেকেন্ড। তার মানে আমরা কোয়ালিটি ফ্যাক্টর পাবো Q ইকুয়াল টু ওমেগা নট বাই বি। ওমেগা নট এর মান ছিল কত? স্যার এই যে 50 মনে হয় 50 কিলো রেডিয়ান পার সেকেন্ড। এটা 2 কিলো রেডিয়ান পার সেকেন্ড, কোনো ইউনিট থাকবে না, কারণ রেশিও অফ টু সেম ইউনিট। Q ইকুয়াল টু 25, এই যে আনসার লিখে দিয়েছি 25। আচ্ছা ব্যান্ডউইথ এক হবে কি ভাই? একক নাই তো, উপরে কি ছিল? ওমেগা নট ছিল কিলো রেডিয়ান পার সেকেন্ড, নিচেরটাও কিলো রেডিয়ান পার সেকেন্ড, কোনো একক নাই, কাটাকাটি হয়ে গেল তাই তো? রেশিও একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যান্ডউইথ যে আমরা বের করলাম, ব্যান্ডউইথে একটা ঘটনা আছে। ব্যান্ডউইথের ঘটনাটা হলো ব্যান্ডউইথ ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এইভাবে করতে পারতাম। দুইভাবে আমরা চেক করতে পারি, ওমেগা 2 থেকে 1 বিয়োগ করলে যদি ব্যান্ডউইথ সেম আনসার না আসে তাহলে বুঝতে কোনো একটা ভুল হইছে। হ্যাঁ, তবে এইটার ফর্মুলাটা ইউজ করে ইজি, ওমেগা 2 1 বের করাটা বেশ ঝামেলার কাজ, ওই ঝামেলা আমি সহজে যাই না। আমি কিন্তু নিজে যখন করি প্রথম রেজোনেন্স সার্কিট, প্রথম দিকে আমি ওমেগা 1 ওমেগা 2 বাদ দিয়ে রাখছিলাম, কিন্তু ফর্মুলাগুলো আমার মনে থাকতো না। আপাতত একটু দেখে রাখেন, খুব বেশি কঠিন লাগলে একটা রিভিশন হয়ে তারপর যখন আসবেন তখন ওমেগা 1 2 শিখতে পারেন। আচ্ছা, আমাদের এইটুকু হয়ে গেছে, আর একটু জিনিস বাকি আছে। কারেন্ট চাইছে, যখন ফ্রিকোয়েন্সি ওমেগা নট তখন কারেন্ট কত, এবং ফ্রিকোয়েন্সি যখন ওমেগা 1 ওমেগা 2 তখন কারেন্ট কত। কারেন্টটা এর জন্য একটা কারেন্ট পাবো, এই দুটার জন্য একই কারেন্ট পাবো, এটা জানতে হবে। এট ওমেগা নট কারেন্টের শুধুমাত্র অ্যামপ্লিটিউড চাইছে, মানে ম্যাগনিটিউড, আই নট মড। এখানে বি কত ছিল? ছিল 20 অ্যাঙ্গেল মাইনাস 90। আমরা যেহেতু শুধু ম্যাগনিটিউড করতেছি, এটা লিখবো না, আমরা শুধু লিখবো মডুলাস ভিএম, মডুলাস ভিএম বাই আর। মডুলাস ভিএম মানে 20, আর মানে 2, 10 এম্পিয়ার। তারিকুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার একটু প্রবলেম হতে পারে, আমাদের বেসিক্যালি না না শেষের দিকে। হ্যাঁ, যদি আমি বেশি বুঝতে পারছি সমস্যা নেই। ও আচ্ছা, হ্যাঁ, বেশি প্রবলেম হলে আমাদের বেস 4 এ সার্কিট এখন ইনিশিয়াল স্টেজে আছে, ওখানে কানেক্ট হতে পারে। না 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 বুঝতে পারতেছি সমস্যা নেই। ওকে, এটা আমাদের একটা আনসার। আবার যদি বলি এট ওমেগা 1 ওমেগা 2, এই ক্ষেত্রে কারেন্টে একটা ভ্যালু হবে, এটাকে আমি নাম দেব আই। ম্যাগনিটিউড চাইছিল, অ্যামপ্লিটিউড মানে মডুলাস
মডুলাস ভিএম বাই √2r মুখস্থ ফর্মুলা। এটা আসলে শুধু বইয়ে ফর্মুলাটা দেওয়া আছে, ব্যাখ্যা খোঁজার চেষ্টা আমি করিনি। মনে রাখছি কিভাবে, এখানে দুইটা, এই জন্য এখানে √2 দিছি। মনে রাখছি, উল্টা পাল্টা লাগে মাঝে মাঝে আমার। 20/2 √2 আমার 10 ভাগ √2 7.071 এম্পিয়ার। এই তো। স্যার অ্যামপ্লিটিউড বললে আমরা ওই যে ভিএম এর মানটা শুধু মড ভিএম এর মান নেব। হ্যাঁ, মড ভি নিতে নেব। আচ্ছা এই ম্যাথ সমাপ্ত। ও, এখানে আরেকটু পার্ট এক্সটেনশন আছে, আমি আসলে বলতে ভুলে গেলাম। এখানে বের করতে বলছে কারেন্ট। হ্যাঁ, এই যে এখানে অ্যামপ্লিটিউড অফ দ্য কারেন্ট বের করতে বলতে পারতো এরকম, ডিটারমাইন, এটা না বলে আমি এটা মুছে দিচ্ছি, পাওয়ার, P equal to VI ডিটারমাইন পাওয়ার এট ওমেগা 1 ওমেগা 2, এটা বলতে পারতো। এটা যদি বলতো আমরা কি করতাম, এখানে করতাম পি নট হাফ মডুলাস আই স্কয়ার আর, চলে আসবে আনসার। এবং যদি এখানে করি পি ইকুয়াল টু হাফ মডুলাস আই স্কয়ার আর, কারো কনফিউশন আছে, এসিতে আমরা হাফ আই স্কয়ার আর করি, আই মানে অ্যাকচুয়ালি মড, ডিসিতে হাফও লাগে না, মডটার কিছু লাগে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের ম্যাথটা এক্স্যাক্টলি সেম, এইটুকু পার্ট বাড়তি ছিল আমি কই দিলাম, ও পরেরটা আবার প্যারালাল, তা করে দিতেই হবে। সিরিজে আমি আরো এক ম্যাথ তো থাকার কথা ছিল, কিন্তু কেমন যদি নাই দেখতেছি। আচ্ছা, আপনারা পারবেন সিরিজে, এখানে আর কোনো বাড়তি কিছু নাই, জাস্ট এইটুকুই, শুধু ভেরিয়েবল চেঞ্জ থাকবে। আর প্র্যাকটিস করার জন্য একটু বইটা খুলতে পারেন, যেহেতু এখানে আর প্র্যাকটিসের ম্যাথ নাই। আর কোন সেটা চ্যাপ্টারে হবে? 14 চ্যাপ্টার 14, নাম্বার হবে সম্ভবত एग्जांपल 14.7 আমি কই দিলাম, প্র্যাকটিস প্রবলেম 14.7, এর আশেপাশে হবে, এতে খুব বেশি দিও না, 14.67 এরকম হতে পারে। তবে সেম, এখানে তেমন কোনো ডিফিকাল্টিজ নাই, শুধু ভ্যালুগুলো চেঞ্জ। আচ্ছা, এই সার্কিটটা কি দেখা যাচ্ছে, সিরিজ নাকি প্যারালাল? পরে খামো। প্যারালাল, ডাইরেক্ট প্যারালাল, কারণ এই যে আর এল সি তা প্যারালালি কানেক্টেড, তার মানে এটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট। বের করতে বলছে কি, যেখানে আর এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, ক্যাপাসিটরের মান দেওয়া আছে সি, ওমেগা নট কিউ এন্ড বি, তার মানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি, ওমেগা নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1/LC। ক্যালকুলেশনটা আমি করে দিব না, এল এর মান এসআই ইউনিটে বসাবো, 0.2 × 10⁻³ মিলি হেনরি ছিল এটা, 8 × 10⁻⁶ ইউনিট চলে আসবে রেডিয়ান পার সেকেন্ডে, কিলো রেডিয়ান নিতে পারি। ব্যান্ডউইথ বের করতে বলছে, ব্যান্ডউইথ প্যারালাল রেজোন্যান্স না 1/RC চলে আসবে। কোয়ালিটি ফ্যাক্টর কিউ ওমেগা নট বাই বি অথবা ওমেগা নট RC হয়ে যাবে, আমাদের মান বসাইলে হয়ে যাবে। তারপর যদি দেখি ওমেগা 1 ওমেগা 2 ফর্মুলাতে মান বসাইলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাও একটু দেখি, আমি আরেকবার দেখি, আমার একবার প্র্যাকটিস হোক। 1/2RC প্লাস 1/2RC প্লাস 1/LC একই ছিল আগে, এই যে 1/LC টা আগে লিখছিলাম। শিয়া ফর্মুলা ঠিক আছে, দেখো তো। জি স্যার ঠিক আছে, একটু মনে হয়, ও হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, মান বসাই দিলে পেয়ে যাব। তারপর এই যে পাওয়ার বের করতে বলছে, পাওয়ার আগের মতো সেম, একটু আগে যেটা করলাম এক্স্যাক্টলি সেম। এই ম্যাথে আমরা টাইম নষ্ট করবো না, টাইম নষ্ট করার মতো আমাদের সামনে আরো ম্যাথ আছে, এই যে এখনই। ঠিক আছে ভাই, হ্যাঁ বলেন। সূত্রটা ব্যবহার করলাম, সূত্রটা একটু আমি মনে হয় লেখায় ভুল করছি কিনা। না, আমি লিখে নিয়েছিলাম এইটা, একই কথা, এই যে আমি লিখছিলাম এটা 1/LC প্লাস 1/2RC হোল স্কয়ার। এই প্লাস মাইনাস আগে আর পরে তো ব্যাপার না, মাইনাস হলে ব্যবহার হইতো, প্লাস তো আর ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, এটা আমি করব, এটা ছোটের মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায়, এবং এরপর থেকে একটু ডিফিকাল্ট ম্যাথ আসবে। এখানে তারা বলে দিছে প্যারালাল রেজোন্যান্স সার্কিট, যেমন ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো। আর বলা আছে, এল বলা আছে, সি বলা আছে,
ও এটা তো করবই না, সেম আগেরটা ফিগার দেয়া ছিল, এটাতে শুধু বলে দিছে। এই যে এখান থেকে আমার এই 4টা কনফিগারেশনের কথা বলছিলাম, 2টা করে ফেলছি সিরিজ প্যারালাল। এইখান থেকে আর ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, এখানে কিছু লম্বা ডিসকাশন আছে, আমি এককালে পড়ছিলাম, আপাতত পরে স্কিপ করছি, শুধু সামারিটা মনে রাখছি। কেউ যদি চান আলেকজান্ডার সাদিকের বইয়ে লম্বা ডিসকাশন আছে, একটু পড়ে নিতে পারেন, আমি সামারি বলে দিচ্ছি। এখানে আছে ক্যাপাসিটর, এটা রেজিস্ট্যান্স, এটা ইন্ডাক্টর। সমস্যা করছে এইটা এখানে হয়, মানে এটা এটা সিরিজ যদি না রেজিস্ট্যান্স যোগ করছে। যদি না থাকতো তাহলে কিন্তু প্যারালাল হয়ে যেত, তাই না? তাই তো, এইটা না থাকলে আমাদের এখানে প্যারালাল হতো, কিন্তু এটা যেহেতু ডিস্টার্ব করছে এই ধরনের ফিগারের জন্য, যেটা প্যারালাল ফরম্যাটটা কি, ফরম্যাটটা ছিল প্যারালাল, শুধুমাত্র এইটা প্যারালাল ফরম্যাটটাকে নষ্ট করছে। তখন আমরা আরেকটা নতুন ফর্মুলা ইউজ করব, ইমাজিনারি পার্ট অফ 1/z in equal to 0। যে সামারি বললাম আমি, কেউ যদি দেখতে চান বইয়ে এক্সাম্পল 14.8 বা 9, 14.9 এর আগে একটু ডিসকাশন থাকতে পারে, একটু দেখে নেবেন। অথবা এটা সামারি মুখস্থ, এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে ইমাজিনারি পার্ট অফ 1/z in equal to 0 এটা আমরা ইউজ করব। আমি মুখস্থ ইউজ করি, ইমাজিনারি পার্ট অফ 1/z in equal to 0। আচ্ছা ওকে, z in করতে গেলে আমরা এদিক দিয়ে দেখব, এটাকে বলতেছি আমি z in। z in লিখতে পারি এটা ক্যাপাসিটর, দ্যাট মিন্স xc। যখন আমি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স করব তখন ক্যাপাসিটর নিতে পারবো না, ক্যাপাসিটেন্স নিতে হবে। তখন হচ্ছে প্যারালাল 10 প্যারালাল 2 প্লাস এক্সেল। আমাদের আমি এটাকে লিখতে পারি 1/xc প্লাস 1/10 প্লাস 1/2 এক্সেল। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? স্যার আমরা এখন মানে এই সূত্রটাই বসাচ্ছি কি স্যার? আমি আগে z 1/z in বের করব, তারপর ওটাতে বসাবো। আগে তো 1/z in লাগে। এখানে যেটা দিতে হবে না, xc মানে কি, j ওমেগা l। আমি তো এখনো c এর মান বসাইনি। xl মানে কি, j ওমেগা l বা j mod xl। xl এর মধ্যে তো অটোমেটিক যে আছে। বুঝতে পারেননি? আচ্ছা একটু ওয়েট করেন, বুঝতে পারবেন, আর সামনে আমাদের আসুক। বুঝতে পারছি। আমি এটাকে সামনে নিয়ে আসবো, যেহেতু এটা রিয়েল ভ্যালু 0.1 1/x করলে কত হচ্ছে, j ওমেগা c। কিভাবে এটাকে যদি এখানে না লিখি, xc না লিখে 1/j ওমেগা c, j ওমেগা c উপরে উঠে যাচ্ছে, আমি একবার লিখে দিলাম j ওমেগা c এখানে 2 প্লাস j ওমেগা l। দেখেন তো এখনো কোন কনফিউশন আছে? আমরা এটাকে সিম্পলিফাই ফরম্যাটে নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই নিচে ইমাজিনারি পার্ট রাখলে এটা আরো কমপ্লেক্সই থাকে। সিম্পলিফাই করার জন্য নিচে ইমাজিনারি পার্টটাকে তুলতে হবে, বাদ দিতে হবে আমাদের। আমি এইখানে একটু ক্যালকুলেশনটাকে লেন্দি করব, উপর নিচে 2 মাইনাস জে ওমেগা এল গুণ করব, উপরে গুণ করব 2 মাইনাস জে ওমেগা এল। দেখেন এটা কিন্তু ক্যালকুলেশনটা রিপিট করব না, কারো কোশ্চেন থাকলে সাথে সাথে বলতে হবে। ক্যালকুলেশনটা সিম্পলিফাই করার জন্য আমি করতেছি, এটা অন্য কোনো কারণে না। জি স্যার। উপর নিচে গুণ করলে নিচে হচ্ছে এই যে a প্লাস বি a মাইনাস বি, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস জে স্কয়ার ওমেগা স্কয়ার এল স্কয়ার। জে স্কয়ার মানে -1, এখানে যদি -1 বসাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 স্কয়ার মানে 4। কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা কনফিউশন নাই। আচ্ছা এখানে দেখেন যদি আমি এই পার্টটুককে মার্ক করি, এটা আমাদের রিয়েল পার্ট, কোনো ইমাজিনারি পার্ট নাই, তাই না? এবং এই যে এইটুক পার্ট এটাও রিয়েল পার্ট, তাই তো?
ইমাজিনারি পার্ট কোনটা? এইটুকু, এইটা আর এইটুকু, এই দুইটা সাম করলে ইমাজিনারি পার্ট। আমি কন্ডিশন বলছিলাম ইমাজিনারি পার্ট অফ 1/z = 0। তার মানে আমি লিখতে পারি যে ওমেগা সি মাইনাস যে ওমেগা এল বাই 4 প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার ইকুয়াল টু 0। কোনো কনফিউশন? ম্যাথটা একটু লেন্দি আসার মতো, এটা 2 দিন প্র্যাকটিস করলে তো লেন্দি হয় না। প্রথম দিকে আমার সময় লাগতো, এখন লাগে না, 3 লাইনে হয়ে যায় এখন। এটা মাইনাস কিভাবে হলো? এই যে মাইনাস কিন্তু ছিল 2 মাইনাস, আমি একটু মুছে দিই, এখানে দেখতে পারবেন এই 2 মাইনাস যে ওমেগা ছিল না। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, দুই পাশ থেকে যে কমন নিয়ে যে কাটা, এবং এই কন্ডিশনটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির জন্য আমি এই যে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়াল হয়ে গেল। এটা ওমেগা নট, এটা ওমেগা নট, রেজোনেন্সের জন্য দুই পাশ থেকে ওমেগা নট কাটা, আমরা লাস্টে এটা পাচ্ছি। এখন মান বসাবো সবগুলার। এটা হবে ওমেগা নট, সি ইকুয়াল টু ছিল 0.1, এল ইকুয়াল টু ছিল 2 হেনরি। প্রথম থেকে কি ওমেগা নট আনবো স্যার? কোনটা? স্যার এই যে ওমেগা নট করলাম এটা স্যার, এটা প্রথম থেকে কি ওমেগা নট হিসেবে আনবো? না, প্রথম থেকে না, এটা তো আমাদের ওভারঅল জেড ইন, যেটা এটা কার জন্য? ফর রেজোনেন্স। এই কন্ডিশনটা কার জন্য? রেজোনেন্সের জন্য। যখন রেজোনেন্স তখন তো ওমেগা চেঞ্জ হয়ে ওমেগা নট হচ্ছে। জি স্যার। এখানে এল স্কয়ার করলে হচ্ছে 4 ওমেগা নট স্কয়ার। যাদের হাতে ক্যালকুলেটর আছে আমি সবাইকে বলবো এই ওমেগা নটের মানটা বের করতে। খুবই সহজ, তবুও বলবো একটু ডিফিকাল্টিস আছে। এবং কার কত আসছে, কারো কি আসে নাই কিনা সেটাও একটু বলতে হবে। আর 2 আছে। ইব্রাহিমের 2 আসছে না? জি ভাই। দেখি আকার কত আসে। 2 অ্যান্সার হবে, অ্যান্সার 2। কিছু শিয়াব কত আসছে? জাকারিয়া কত আসছে আপনার? করতেছি ভাই। অনেক। জি স্যার। ক্যালকুলেটরে সবার হাতি খুবই স্লো। স্যার ম্যাথ এরর আসছে আমার স্যার। আসতে পারে, হ্যাঁ ওকে। আর কার কত আসছে? মুর্শিদা? ভাই আমার তো ইরোড দেখাচ্ছে, এই জন্য তো কথা বলতেছি না। আপনার ইরর তো অনেকক্ষণ ধরেই তো। আচ্ছা ওকে, আমি বলি কেন এরর আসছে। যদি কখনো দ্বিঘাত সমীকরণ থাকে, আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ছি দ্বিঘাত মানে কি দুইটা মান। ক্যালকুলেটর কিন্তু যতই ফাস্ট করুক মানুষের থেকে তার ব্রেন কিন্তু কম। দ্বিঘাত থাকলে আমরা শিফট সলভে ডাইরেক্ট না করি। দ্বিঘাত মানে দুইটা মান, সে দুইটা মান ফাইন্ড আউট করতে গিয়ে একটা দিতে পারতেছে না, আমরা তখন এই ওমেগা কে এক্স ধরবো, ওমেগা স্কয়ার কে এক্স ধরবো। হ্যাঁ, মানে এক্স যদি বের করি তাহলে কার মান বের হবে? এটা বলতে এক্স স্কয়ার মানে ওমেগা স্কয়ার মান বের হবে। ওমেগা স্কয়ার তখন মান তো বের হবে, আসছে এখন আসবে। তার মানে ওমেগা নট কত? 2। দ্বিঘাত থাকলে যদি ক্যালকুলেটর কখনো লেট করে, বুঝতে হবে এটা না আসার সম্ভাবনাই বেশি, তখন একটু ভেঙে করা লাগবে। এই জন্য আমি বললাম যে সবাই করেন। দ্বিঘাত মানে জানি কোনটা স্যার? কোনটা? মানে হচ্ছে দ্বিঘাত মানে জানি কোনটা বুঝবো দেখে? স্কয়ার থাকবে, এই যে ঘাত দেখে স্যার বুঝবো। পাওয়ার থাকবে। হুম। জি স্যার। ওকে, আমি নেক্সট ম্যাথে মুভ করব। আগের স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্স আছে। কোথায়? আগে এটা ছিল প্যারালাল স্ট্রাকচার, এটা কি প্যারালাল স্ট্রাকচার আছে? মিক্সড করো তো। মিক্সড আছে। মিক্স যদি থাকে আমাদের আগের থেকে সহজ হওয়ার সম্ভাবনা আছে। আমি সবার প্রথমে বলছিলাম ইব্রাহিম একটু ভিডিওটা দেখে নিয়ে, প্রথম ডিসকাশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল আজকে। হ্যাঁ, ওয়েট করছি 5-6 মিনিট। আচ্ছা যদি মিক্স থাকে আমরা জেড সমান কত লিখছিলাম? জেড ইন বা জেড এল শুধু আর, তাই না? এই ভাই তার মানে কি রেজোনেন্স কন্ডিশনে আমরা ছিল এক্সেল মানে সমান এক্স mod xl equal to mod xc, not xl। xl বলতে যে সহ বোঝায়, অ্যাকচুয়ালি mod, অনেকে mod দেয় না, এখানে বুঝে নিতে হয়, আমি দিয়ে দিলাম অ্যাকচুয়ালি। এটা আমরা দেখবো জেড ইন,
জেড ইন যদি করতে চাই xc প্লাস 10 প্যারালাল xl, তাই তো? xc কি যদি করি মাইনাস জে বাই ওমেগা সি 10, দুইটা করলে উপরে গুণফল নিচে উল্টা হলো মনে হচ্ছে। স্যার কিভাবে হলো এটা স্যার? 10 প্যারালাল ক্যাপাস এক্সি হবে না? টেম্পোরাল এক্সি হবে না? কোনটা? 10 প্যারালাল এক্সি হবে। ও আচ্ছা, হ্যাঁ সরি আমি একটু অন্য কিছু ভাবতেছিলাম। পরে একটা মেথড আছে ওটা ভাবতে গিয়ে এখানে গোলায় ফেলাইছি, দুটা ভাবনা একসাথে দিয়ে। তাহলে এটা লিখতেছি জে ওমেগা এল, এখানে লিখতে পারতেছি উপরে গুণফল, তার মানে 10 ইন্টু 1 বাই জে ওমেগা সি, এখানে 1 বাই জে ওমেগা সি। ঠিক আছে? এবার আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু লিখি জেড ইন ইকুয়াল টু জে ওমেগা এল থাকলো, এটাকে আমি এখানে 10 উপরে দিতে পারি। তারপরে এখানে আবার লসাগু করতে পারি জে ওমেগা সি, তার মানে এখানে হচ্ছে 1 প্লাস 10 ইন্টু জে ওমেগা সি, সিম্পলি লসাগু করছি, বাড়তি কিচ্ছু না। হ্যাঁ, তখন এটা কাটা, এখানে হচ্ছে 10 বাই 1 প্লাস জে ইন্টু 10 ওমেগা সি, নিচে আমরা ইমাজিনারি পার্ট রাখবো না, জি স্যার, মাইনাসটা রাখবো। গুণ করব 1 মাইনাস জে ইন্টু 10 ওমেগা সি, এখানে হবে 1 প্লাস 10 স্কোয়ার, ভুল হচ্ছে কিনা কোথাও, আচ্ছা দেখি, ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, লিখতে পারি? জি স্যার। এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, বাই 10 স্কয়ার হইতো না? 10 স্কোয়ার, হ্যাঁ, জে ওমেগা এল প্লাস 10 বাই সামথিং সামথিং, এখানে লিখলাম না, মাইনাস যে 100, 10 স্কোয়ার না লিখে 100 লিখি, শুধু 10 স্কোয়ার কেন লিখলাম? নিচে তো মাইনাস হওয়ার কথা। না, নিচে 1 মাইনাস জে স্কোয়ার ছিল, জে স্কোয়ার মানে তো মাইনাস 1, ও আচ্ছা আচ্ছা। 1 প্লাস 100 ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। আমরা বেসিক যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি? মড এক্সএল ইকুয়াল টু মড এক্সি। মড এক্সএল কোনটুকু? এইটুকু। মড এক্সি কোনটুকু? এইটুকু। এই দুইটা সমান। আমরা লিখতে পারি রেজোনেন্সের জন্য, তখন ওমেগা নট লিখে দিব, ওমেগা নট এল ইকুয়াল টু 100, আবার ওমেগা সি ছিল 100 ওমেগা নট সি 1 প্লাস 100 ওমেগা স্কয়ার সি স্কয়ার। কারো কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করতে হবে, আগেরটুকু আমি মুছে দিচ্ছি। জি স্যার, একটু কনফিউশন আছে। সেকেন্ড লাস্ট লাইনে জে ওমেগা এল নিচে, কোনটা? সেকেন্ড লাস্ট লাইনে জে ওমেগা এল প্লাস 10 ডিভাইডেড বাই নিচে কত? এখানে ছিল xl প্লাস 10 প্যারালাল xc, তার মানে আলটিমেটলি যদি আমি লিখি উপরে গুণফল 10 বাই জে ওমেগা সি 10 প্লাস 1 বাই জে ওমেগা সি, এটা এখান থেকে লসাগু টসাগু করে সংক্ষেপ করছি। স্যার ওইটা না, তাহলে একটু মার্ক করেন তো, দেখেন নিচে বাম দিকে লাস্টের দ্বিতীয় লাইন দুইটাই একটু স্যার ডিটেইলে বললে মনে হয় সুবিধা হয় স্যার। স্যার নিচে মার্ক করব, পেন কোথায়? নিচে বাম সাইডে, যদি ল্যাপটপ হয় বা টাচ ল্যাপটপ বা স্মার্টফোন হয়। হ্যাঁ স্যার ওটা 100 ওমেগা সি হবে না 10 ওমেগা সি হবে? এই যে 10 10 গুণ হয়েছে না? ও আচ্ছা, ঠিক আছে। স্যার মার্ক করতে পারছি না, আমি বলি জেড ইন ইকুয়ালস টু সেকেন্ড লাইন যেটা জে ওমেগা এল হ্যাঁ। প্লাস 10 ডিভাইডেড বাই নিচেরটা কত সেটা বুঝতে পারছি না। নিজের তো আসলে এই পুরাটাই, এটা তো আমার দরকার নাই, তাই লিখি নাই।
মানে 10 ডিভাইডেড বাই 1 প্লাস 100 ওমেগা স্কয়ার সি স্কয়ার স্কয়ার। আচ্ছা আচ্ছা। দরকার পরে নাই, এটা লিখে দিছি ওটা এটা। ওটা বাদ দিয়ে দিছি, আমরা জাস্ট ইমাজিনারি পার্টটা হ্যাঁ, নিছি। আমার তো এটা দরকার পড়ছে, হ্যাঁ হ্যাঁ ইমাজিনারি পার্টটা দরকার বুঝতে পড়ছে। পেরেছি স্যার, এবার বুঝতে এখন পেরেছি। আমরা এটা একটু স্যার হ্যাঁ, থার্ড লাইনে আমরা কেন আনলাম স্যার এটা, মানে কোনটা আমরা আসলে কি আনতে চাচ্ছি স্যার? আমরা আনতে যাচ্ছি এই যে মড এক্সেল আর মড এক্সি ইকুয়াল ধরবো। ভাই মিলছে। মড এক্সেল কোনটা? এটা। মড এক্সি কোনটা? এটা স্যার। এটা। এটা মড এক্সেল কিভাবে বুঝলাম? প্লাস জে, এখানে মাইনাস জে। জি স্যার। জি ভাই বুঝতে পারছি। আর ওমেগা নটটা আনার কারণ স্যার? এট রেজোনেন্স, রেজোনেন্সের জন্য মড এক্সেল ইকুয়াল টু মড এক্সি, অল টাইম না, তোমার রেজোনেন্সে। জি স্যার। তাই আমরা ওমেগাকে ওমেগা নট দিয়ে রিপ্লেস করে দিলাম। এখানে দুই পাশ থেকে ওমেগা নট কাটা। এল এর মান যদি বসা, এল এর মান 1, সি এর মান 0.2, এটা গুণ করলে হচ্ছে 20, নিচে 0.2 স্কয়ার মানে কত হচ্ছে 100 ইনটু 0.2 স্কয়ার 4। ভাই ঠিক আছে ভাই। স্যার ভাই আনসার মিলছে। 2.1 এই যে এখান থেকে আগের মতো একই কথা, ওমেগা নট স্কয়ার বের করে ওমেগা নট চলে আসবে। দাও দেখি, করি, অনেকদিন পরে করলাম আমি এই ম্যাথটা। প্লাস 4x, হ্যাঁ 2 পয়েন্ট সামথিং আসার কথা, এরকমই। কি হবে, আমার ক্যালকুলেটর তো ঘুমায় গেছে। হুবহু এটাই আসছে ভাই। 2 পয়েন্ট মিলছে না? এই যে 2 পয়েন্ট, জি, হুবহু এটা আসছে। হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে মুভ করি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। যে পিউরলি রেজিস্টিভ বলতে আমরা এটা কি বুঝি? বি এন্ড টি ইন ফেজ, দ্যাট মিন্স পিউরলি রেজিস্টিভ। আমি তো এইটাকে আরেকটু ব্যাখ্যা করি। সাপোজ এটা কারেন্ট, বা কারেন্ট যদি এটা ধরি, যদি পিউরলি রেজিস্টিভ হয়, যদি ইন্ডাকটিভ হয়, তাহলে পিউরলি ইন্ডাকটিভ ভোল্টেজটা কোন দিকে যাবে? এটাকে ভোল্টেজ ধরি আমি, সরি এটাকে ভোল্টেজ ধরি, এটাকে ভোল্ট ধরলাম। কারেন্টটা কোন দিকে যাবে? ইন্ডাকটিভ হলে ল্যাগিং, কারেন্টটা এদিকে আসবে, আইএল। 90 ডিগ্রি ল্যাগ করবে, হ্যাঁ, যদি আবার পিউরলি লিডিং হয় তাহলে কারেন্টটা এদিকে যাবে, লিড করবে। আইসি। যদি লিডিং ল্যাগিং কিচ্ছু না, পিউরলি রেজিস্ট্যান্স, পিউর রেজিস্ট্যান্স, তখন কারেন্টটা তাহলে কোথায় যাবে? ইন ফেজে ভোল্টেজ ইন ফেজ, এর উপর দিয়ে যাবে, এদিকে হবে আই আর। তার মানে ইন ফেজ যে কথা, পিউরলি রেজিস্টিভ একই কথা। পিউরলি রেজিস্টিভ মানেই রেজোনেন্স। এটা একবার একটা পরীক্ষা আসছিল, অনেকে কিন্তু এটা ধরতে পারে নাই। হ্যাঁ, বেরিয়ে শুনি যে অনেকে এটা ধরতে পারে, কি করবে? ইন ফেজ মিন্স পিউরলি রেজিস্টিভ, পিউরলি রেজিস্টিভ মিন্স রেজোনেন্স সার্কিট। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা ফর বি এন্ড আই ইন ফেজ, দ্যাট মিন্স ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা নট। তারা কিন্তু এখানে একটু চালাকি করছে, ওমেগা নট না বলছে ওমেগা বলছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা নাই। ইন ফেজ মানে রেজোনেন্স, আমরা ওমেগা নট বের করব। ঠিক আছে, এটা তো কম্বাইন্ড সার্কিট, সিরিজ না প্যারালাল না, এবং কোনো স্ট্রাকচারই না। কি ব্যাপার, শুরু করলাম মাটা 5-এ 50 বেজে গেছে, মাত্র 3টা না 4টা ম্যাথ করলাম। নতুন টপিক যে স্যার আজকে। আমি একটু লেন দিও ম্যাথ গুলা। জি স্যার, একটু কেমন কেমন স্যার? হ্যাঁ, একটু নরমাল থেকে ডিফারেন্ট। কারণ আমরা প্রথম দিকে কি করছিলাম, ওই প্রথম 3-4টা ক্লাস একটু কষ্ট করে নোট মেট শিখে নিয়েছি, তারপরে আরামসে ক্লাস করছি। জেড ইন করব, জেড ইন ইকুয়াল টু এক্সএল প্লাস এক্সসি প্লাস 1 প্যারালাল এক্সএল 2। ইন্ডাক্টর দুইটা আছে, এটাকে আমি 2 দিলাম, এটাকে 1 দিলাম। এখানে একটু সুবিধা করছে, মানগুলা 1 ওহম 1 ফ্যারাড 1 হেনরি দিয়ে বেশ সুবিধা করছে। আমি কি করব, জে ওমেগা লিখে দিব, এল আর লিখবো না, এল তো 1 বুঝতে পাচ্ছি, মাইনাস জে বাই ওমেগা, মাইনাস জে বাই ওমেগা সি। এখানে পাচ্ছি উপরে গুণ ফল, নিচে যোগ ফল, জে ওমেগা 1 প্লাস জে ওমেগা। কার সমস্যা আছে এখানে? নাই। আমরা একই কথা, নিচে ইমাজিনারি পার্ট রাখবো না, এটাকে গুণ ভাগ করে দিব।
1 মাইনাস জে ওমেগা, এখানে হবে 1 স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, মানে 1 প্লাস ওমেগা স্কয়ার। কিন্তু এটা একটু গ্যাঞ্জাম হতে পারে আমার মনে হচ্ছে। এটাকে যদি ভাঙে, জে ওমেগা মাইনাস জে বাই ওমেগা প্লাস জে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে হচ্ছে জে স্কয়ার ওমেগা স্কয়ার, তাই না? জে স্কয়ার মানে -1, এটাকে জি, প্লাস স্যার। করে দিব। এখান থেকে আমাদের ইমাজিনারি পার্ট আউট হয়ে গেছে। কারো কনফিউশন নাই? কনফিউশন না থাকলে আমরা কি লিখতে পারি? মড এক্সএল কোনটা? মড এক্সএল মানে এইটা এবং এটা যোগফল, কারণ প্লাস জে, এই যে এখানে প্লাস জে। আর মড এক্সি শুধুমাত্র এটা, যেটাকে আমি সমান লাগবো, যে এই দুইটা যোগফল সমান এটা, ওমেগা প্লাস ওমেগা বাই 1 প্লাস ওমেগা স্কয়ার, ওইদিকে হচ্ছে 1 বাই ওমেগা। তো এইটাকে আমার মনে হচ্ছে এইটা ক্যালকুলেটর শিফট চলবে, আসার সম্ভাবনা কম, আসলেও আমি করবো না। পরীক্ষা হলে যদি আসেও তবে আমার কনফিউশন থাকবে, কারণ এখানে তো আমি দেখতেছি দ্বিঘাতের উপরে চলে যাচ্ছে। এই পর্যন্ত কারো প্রবলেম? তারপর দেখা যাচ্ছে এটার সলিউশন কি করবো। ওমেগা বাম সাইডে আমি মুছতে যাচ্ছি। দেখি এটাকে কি করা যায়। এই ওমেগাকে আমি ওইদিকে নিয়ে যাব, তখন হচ্ছে নিচে ওমেগা লসাগু করে 1 মাইনাস ওমেগা স্কয়ার। হ্যাঁ, যা ভাবছিলাম, ঝামেলা কিন্তু বাড়ছে। এই যে আর গুণন যদি করে দেই, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা স্কয়ার। জি ভাই, এটাই আসছে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এটা আমি দ্বিঘাতে সলভ করব। হ্যাঁ, আর একটা সূত্রে পড়ে গেল স্যার। দ্বিঘাতে বের হইলে আমাদের ওমেগা স্কয়ার মান বের হবে, ওমেগা বের হবে না। কিন্তু ক্যালকুলেটর যদি 5 3 তে যায় বসাই, 1 মাইনাস 1 1 মাইনাস 1 আবারও মাইনাস 1, ওমেগা স্কয়ার আসতেছে দুইটা মান আসে দেখা যাচ্ছে। ওমেগা স্কয়ার মান আসতেছে দুইটা, একটা আসতেছে এরকম। স্যার একটু শেয়ার দিয়ে দেখাবেন কি স্যার? দেখাইতে হবে? জি স্যার, একটু শেয়ার দেখেন ভাই একটু। আচ্ছা, ওকে। আচ্ছা, সবার আগে আমি বলি, এই মানটা আমি নিব না। কেন নিব না? স্কয়ারের মান কোনো ঋণাত্মক হতে পারে না, বর্গ সংখ্যার মান, এটা আগেই বাদ। ভাই, হ্যাঁ, ওমেগা স্কোয়ারটা কি প্লাস হবে না? প্লাস হবে কি? আমার তো মনে হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি প্লাস হবে। প্লাস হবে। জি, তাহলে ঠিক। আমার এখানে 1 আবু ক্লাস চলতেছে? তাহলে আসতেছে আমাদের 0.618। আচ্ছা, আমি শেয়ার জি দিয়ে ভাই। পরে দেখাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট ওমেগা করে দিচ্ছি। √0.618 আনসার কত দেখি? আরেকটা ভ্যালু ভাই মাইনাস আসছে। মাইনাস তো নিব না, বর্গ সংখ্যা জি মান তাই। করে দিন, ঋণাত্মক জি হতে জি পারে না। জি, ওমেগা তাই পাচ্ছি তো আমরা হচ্ছে। 0.786 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখন দেখাচ্ছি। অনেক জি স্যার। শেয়ার। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু ক্যালকুলেটরের 4 ঘাত সমীকরণ সলভ হয় না। আমি এই যে ওমেগা স্কয়ার কে এক্স ধরছি। হ্যাঁ, এই যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু এক্স, তখন আমাদের কি হচ্ছে? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্বিঘাতে গিয়ে সলভ করছি, দেখি যদি দ্বিঘাতে গিয়ে সলভ করি, তখন আমাদের ইকুয়েশনটা কেমন হচ্ছে? এখানে ছক 1, এখানে 1। ক্যালকুলেটর আসছে?
জি স্যার আসছে। ইকুয়েশনে গিয়ে এই যে দ্বিঘাত 3 1 1 -1 একটা মান আছে এটা 5% নেগেটিভ নেগেটিভ আমরা নিব না কারণ বর্গ সংখ্যার মান তারপর রুট করে 0.618 ছিল 0.618 করে দিব এটা आंसर হ্যাঁ জি স্যার। তো তোমাদের ক্লাস যদি এরকম ইচ্ছা করলে আমি শেয়ার দিয়ে দেখাইতে পারতেছি আমাদের প্রথম ব্যাচের ক্লাসে কিন্তু এত স্মুথ ছিল না তখন এই ডিভাইসগুলো সেটআপ করে নিয়ে বসতেই অনেক কষ্ট হয়েছে হ্যাঁ শেয়ার দিব দূরের কথা একটা থেকে আরেকটা জায়গায় যাইতেই খবর হইতো ভাই তারা রিসার্চ ছিল, আমরা রেজাল্ট। আচ্ছা হ্যাঁ অনেকটা তাই তাদের এখানে অবশ্য স্টুডেন্ট কম ছিল আমরা প্রথম শুরু করলাম যখন ফার্স্ট ব্যাচে অনলি 6 জন স্টুডেন্ট ছিল এবং অনলাইনে যেভাবে ওই হোয়াইট বোর্ড ছাড়া স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নেওয়া এটা মাঝে থেকে আমি দিলাম উনি তো হোয়াইট বোর্ডের পক্ষে খুব ছিল ফার্স্টে মানে অন কাইন্ড অফ জোর করে আমি নিয়ে আসছি মাঝে ভাইকে আমাদের পরিচালককে স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস উনি শুধু বলতেছিল হোয়াইট বোর্ড শেয়ার দিয়ে মানে ম্যানুয়াল যে বোর্ডটা আমার মনে হয় তার থেকে এটা যথেষ্ট ভালো হয়েছে ওইখানে এত ক্লিয়ার দেখা যায় না একটু অস্পষ্ট থাকে জি স্যার বোঝাও যায় না খুব ভালোভাবে স্যার। হ্যাঁ আবার কোশ্চেন গুলা তোলাও জানা কিন্তু তখন সবার হাতে লেখা শিট থাকতে হয় আচ্ছা এই ম্যাথটা আমি করব কিনা ভাবতেছি হ্যাঁ করবো বেশ বড় হবে 123 তারপর দেখি কি আর কত আছে 124 হয়তো করব না 25 করব 26 করব না এটা আনসারও দেওয়া নাই আনসার না থাকলে ওইটা আমি গ্রুপে একদিন কই দিছিলাম জীবনে একবারই করছি আমি দুইবার করছি সরি ওই টেক টিউটোরিয়াল একাডেমি ফ্যান গ্রুপে পিয়াস নামে একজন আছে পিয়াস দানিও ও একবার কই দিছিল সলিউশন করছেন আমিও জানি না আনসারটা কি হবে তাই এই জন্য পর আমি নিজে একবার সলভ করলাম দেখলাম ওর সাথে ম্যাচ করছে এটা আমি আর করে দিব না গ্রুপে নিজেরা করতে হবে আনসার আমার মুখস্থ নাই তবে মনে আছে যে এই টাইপের ছিল 123 এটা কি সিরিজ নাকি প্যারালাল নাকি কোনটা এটা প্যারালাল ফরম্যাট মানে কম্বাইন্ড না অ্যাকচুয়ালি প্যারালাল না এই যে এটা থেকে ডিস্টার্ব করছে রেজিস্ট্যান্স। জি তার মানে আমরা এখানে কি ইউজ করব ইমাজিনারি পার্ট অফ 1 বাই zin ইকুয়াল টু 0 zin করা লাগবে এটা আমাদের zin করার জন্য আমি লিখতে পারি 50 প্যারালাল xl সরি 50 সিরিজ xl 50 প্লাস xl প্যারালাল xc তার মানে 1 বাই zin যদি আমি করতে চাই 1 ডিভাইডেড বাই 50 প্লাস xl এখানে আমি একটু স্পেস রাখি এখানে মডিফাই করে দিব 1 বাই j ওমেগা c সরি 1 বাই xc 1 ভাগ x তাই না জি স্যার এটাকে যদি আবারও মডিফাই করি উপরে চলে যাবে স্যার। এখানে x না লিখে আমি লিখবো j ওমেগা l একই কথা উপর নিচে গুণ করব তখন হবে এখানে 50 স্কয়ার ওমেগা স্কয়ার l স্কয়ার j থাকবে না গুণ করছি কি 50 মাইনাস j ওমেগা l তাই তো 50 স্কয়ার মানে 2500 জি স্যার। আমাদের দরকার শুধুমাত্র ইমাজিনারি পার্টটা মানে এই পার্টটুকু আর এটা ইমাজিনারি পার্ট ইকুয়াল টু 0 তার মানে আমরা লিখতে পারি মাইনাস জে ওমেগা এল বাই 2500 ওমেগা স্কয়ার এল স্কয়ার ইকুয়াল টু প্লাস দিয়ে লিখবো প্লাস জে ওমেগা সি ইকুয়াল টু 0 এখানে আমি যদি ইকুয়াল নিয়ে যাই ওইদিকে হয়ে যাবে মাইনাস জে মাইনাসে মাইনাসে প্লাস জে জে কাটা এই যে এখন আমি সি ওমেগা ওমেগাও কাটা
ওইদিকে শুধু ছিল সি। রেজোনেন্সের জন্য ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, এল আর সি মান বসাই দিলে ওমেগা নট স্কয়ার পাওয়া যাবো, সেখান থেকে ওমেগা বের করবো, ইনশাআল্লাহ হবে। এইটা এইটা আসলে পরীক্ষা টুকটাক ভুলের সম্ভাবনা আছে। কেন? এই দুইটা ক্যাপাসিটর ইকুইভ্যালেন্ট করলে কত হবে? যেহেতু সিরিজ আছে তাহলে যোগ করতে টু হবে। হবে ভাই, টু হবে। এটার মান হবে 2। এটা অনেক সময় মনে থাকে না, কারণ আমরা যে ক্যাপাসিটর ছোট কালে করছিলাম, বড় কালে আর করি নাই। হ্যাঁ? আমি একবার ভুল করছিলাম নিজেই। পরীক্ষা হল থেকে বের হয়ে মনে হয়েছে কি ব্যাপার, ক্যাপাসিটর তো সিরিজে কানেকশন থাকলে ক্যালকুলেশনটা প্যারালালের মতো হয়। তাড়াহুড়া করে খেয়াল নাই, 3 আর 6 ক্যাপাসিটর সিরিজ করলে 2 মাইক্রোফ্যারাড হবে। এখন কানেকশনটা কি হলো, সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। প্যারালাল, ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে, প্যারালাল রেজোনেন্সের ফর্মুলা। এইটা ছোটর মধ্যে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে আসলে অনেকগুলো ম্যাথ কম্বাইন করছে, আমরা পার্ট বাই পার্ট আসে, এতগুলো একসাথে আসার কথা না, আসলে খুব একটা কঠিন না। তা বলে দিচ্ছে সিরিজ আরএলসি সার্কিট, তার মানে জেড কত হবে? আর প্লাস এক্সএল প্লাস এক্সি। আর এর মান বলা আছে 2k, মানে 2000 ওহম। এক্সএল মানে জে ওমেগা এল, এল বলা আছে 40 মাইক্রো মিলি হেনরি, তার মানে 0.04। জে সমান লিখতে পারি মাইনাস জে বাই 1 বাই ওমেগা সি। সি এর মান বলা আছে 10 টু দি পাওয়ার -6। এটা যদি আমি লিখি এইভাবে, উপর 10 টু দি পাওয়ার 6 চলে আসবে। এই পর্যন্ত কারো কনফিউশন থাকার কথা না? আমাদের বেশ কয়েকটা কোশ্চেন এখানে বলছে, ইম্পিডেন্স বের করতে বলছে এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। যখন আমাদের ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তখন ইম্পিডেন্স কত? 2000 ভাই। শুধু 2000 এট ওমেগা নট। তখন রেজোনেন্স মানে কি, শুধু রেজিস্ট্যান্স থাকবে, জেড ইকুয়াল টু 2000। সিম্পল, ঝামেলা শেষ। আচ্ছা, তারপর বলছে যখন এট 1/4 রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তার মানে আগে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করা লাগবে। ওমেগা নট কত? 1/√LC। যদি মান বের করি কত আসতেছে, 1/√LC, এদের মান 14 × 10⁻³ সি এর মান 10 × 6, 5000। রেডিয়ান পার সেকেন্ড। আমরা যখন ফ্রিকোয়েন্সি বের করব এট ওমেগা, তখন কত হবে? 1/4, তার মানে 5000/4। 5000কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 1250। এই যে এখানে ওমেগা মানটা শুধু আমি 1250 বসাবো, যা আসবে তাই আনসার। কার প্রবলেম? জি না ভাই, প্রবলেম নেই। আচ্ছা, তারপর একটা যখন বলছে 1/2 রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, 1/2 রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে, 2500। ওমেগা মান ওমেগা মানটা 2500 বসাবো। আবার বলছে 4 টাইমস, মানে 4 দিয়ে গুণ হবে 20000। ভাই ওদিকে টুইক আছে না স্যার? টুয়াইস না স্যার? ও টুয়াইস একটা আছে, 2 দিয়ে গুণ করে বসাবো, আগে 4 দিয়ে গুণ করে বসাবো, হয়ে যাবে। জি স্যার। ঠিক মান আছে, কত? আনসার দেওয়া আছে, ম্যাচ করবে ইনশাআল্লাহ। এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, যারা পারবে খুবই ভালো। একটু বড় হোক, খাতায় যথেষ্ট বড় হবে। হ্যাঁ, আমি যে একবার করছি খুব বড় হয়। আমাদের রেজোনেন্স সার্কিট শেষ, বাকি আছে। ভাই ওই ম্যাথের আনসারটা দেন। আনসারটা তো মনে নাই, দেখতে হবে কত পাঠাইছিলাম। হ্যাঁ, আমি দিয়ে দিব। আচ্ছা ভাই। হ্যাঁ, আনসারটা ওই দিন লিখে রাখলেই হইতো, এখন তো আবার খুঁজতে হবে আমার। আচ্ছা, আজকে আমরা ফার্স্ট ওটা শুরু করবো কিনা ভাবতেছি। শুরু করে দেন, বইসা থেকে লাভ আছে। 10টা, হ্যাঁ ওকে। ফার্স্ট অর্ডারে আমরা এখানেও 4 ধরনের সার্কিট করব। আচ্ছা, ফার্স্ট অর্ডারে আমার কিন্তু খুব বেশি ক্লিয়ার কনসেপ্ট নাই। কেউ যদি মানে ম্যাথের বাইরে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করেন, আমি হয়তো আনসার দিতে পারবো না। তবে আমরা যেটুকু করব, যে পরীক্ষা যা ম্যাথ আসবে সেটুকু আমরা আনসার করতে পারবো।
কারণ এখানে অনেকগুলা থিওরি আছে বইয়ে, আমি একদিন পড়তে নিয়েছিলাম, দেখি কেমন উল্টাপাল্টা লাগে। থিওরি যেহেতু আসে না, ম্যাথ করার জন্য যতটুকু থিওরি দরকার তা আমি পড়ে নিছি। না ইচ্ছা হলে পড়তে পারেন, চ্যাপ্টার 7 আলেকজান্ডার সাদিকুর বইয়ে। জি ভাই করান, বুঝবো। যদি ক্যাপাসিটর থাকে এবং ইনিশিয়াল ভোল্টেজ দেওয়া থাকে, আমাদের বের করতে বলছে। আচ্ছা, কোশ্চেনটা একটু কারেকশন আছে, শুধুমাত্র এইটুকু আমাদের কোশ্চেন, অনলি ফাইন্ড ভিসি। এটা আমাদের কোশ্চেন, ভিসি, ফাইন্ড ভিসি। এখানে কোনো সুইচ নাই, আমাদের একটু কনফিউশন লাগবে যে সুইচ থাকলে কি হবে, আমরা একটু পরে করবো। যদি সুইচ না থাকে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, ভিসিটি ইকুয়াল টু ভিসি নট ইন্টু e টু দি পাওয়ার ক্যাপাসিটর থাকলে -1/RCT, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ভিসি নটের মান দেওয়া ছিল 15, e টু দি পাওয়ার মাইনাস সি এর মান কত ছিল 0.1, আর ইন্টু 0.1, 0.1 মানে আমি যদি বসায় দিই উপরে গেলে 10 হয়ে যাবে। এখানে টি, অনলি আননোন কে এখানে, সরি আর, আর বের করলে আমাদের হয়ে যাবে। এখন আর আমরা কি হয় কোথায় বের করবো, আমি এটা মুছে দিতে যাচ্ছি, হ্যাঁ লিখে রাখতে হবে। আচ্ছা আমি লিখে রাখতেছি, কি লাগবে স্যার? শুধু আর লাগবে, টি থাকবে, টাইমের ফাংশন টি থাকবে। এখন আর আমরা কোথায় বের করবো, আর বের করবো ক্যাপাসিটরের অ্যাক্রসে। এই যে আর এর জন্য আমরা টার্মিনাল নেব এইখানে। যে কোনো রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার অপশন কি আমরা জানি, যেখানে বের করবো সেটা আমরা ওপেন করে দিই। সার্কিটে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকতো তাহলে আমরা 1 ভোল্ট অ্যাড করে করতাম, যে থেভেনিনের মতো। অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু RTh, আর ইকুয়াল টু RTh। কোন ডিপেন্ডেন্ট সোর্স নাই, এখানে আমাদের হচ্ছে দুইটা সিরিজ আর 5, তার মানে 5 প্যারালাল 20 ইকুয়াল টু 4। আমরা ভিসিটি লিখতে পারি 15 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 10/4t, 10/4 মানে -2.5। কারো কনফিউশন? এটা অ্যান্সার না ভাই, কনফিউশন নাই ভাই। আচ্ছা ওকে, এইটা এটা হোমওয়ার্ক থাকবে অলমোস্ট সেম। আমি একটু কারেকশন করে দিচ্ছি, শুধুমাত্র আমরা বিএক্স দরকার নাই, শুধুমাত্র আমরা বিসি করব, আই নট দরকার নেই, আই নট না। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু করে দিই, এটা পুরোটাই করে দিই, বিএক্স আই নট সব পুরোটাই করে দিচ্ছি যদি থাকে। তো সাধারণত ইউজুয়ালি পরীক্ষায় যে এটা আমগুলো থাকে না, বিএক্স শুধুমাত্র ওই ক্যাপাসিটর থাকলে ভোল্টেজ বের করতে বলে, ইন্ডাক্টর থাকলে কারেন্ট বের করতে বলে। যদি থাকতো, থাকার সম্ভাবনা খুবই খুবই কম, তাও করে দিচ্ছি। যদি থাকে তখন কি হবে, ইনিশিয়াল ভোল্টেজ দেওয়া আছে, আমি ফর্মুলা ইউজ করবো কোনটা, বিএক্স ছিল এইখানে। আচ্ছা ক্যাপাসিটর থাকলে ফার্স্ট অর্ডার সার্কিটে যে কোনো কিছু চাক, বিএক্স আই নট পৃথিবী সবকিছু চাইলেও সবার আগে এই ভোল্টেজ বের করতে হবে, এটা ছাড়া অন্য কিছু করে হবে না, সবার আগে এটা করা লাগবে আমাদের। প্রথমে আমরা এগুলো চিন্তাই করব না, ভিসি বের করে তারপর আমরা আবার এই সার্কিটে ফিরে আসব। ভিসি নট কত ছিল 30 ভোল্ট, ফর্মুলা আগেরটাই, ভিসিটি ইকুয়াল টু ভিসি নট e টু দি পাওয়ার -1/RCT। ভিসি নটের মান ছিল 30, e টু দি পাওয়ার -1/RC, সি এর মান ছিল 3, 1/3 বসাই দিলে এরকম হচ্ছে। কারো কনফিউশন নাই আশা করি, শুধুমাত্র আর আননোন, আর ইকুয়াল টু RTh। ভাগ্য ভালো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স নাই, ক্যাপাসিটর এটা আমরা ওপেন করে দিব। 6 12 প্যারালাল করলে কত হচ্ছে ইব্রাহিম, করো তো, 6 প্যারালাল 12 + 8,
12 ভাই। 12, তার মানে 6 প্যারালাল করলে 12 করলে 4 হচ্ছে না? জি ভাই। 12 প্যারালাল 6 প্লাস 8 ইকুয়াল টু 12। তার মানে যদি এখানে মান বসায় দেই 30 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 12 বসালে 3/12 মানে 0.25t। দেখি আনসার মিলছে কিনা। হ্যাঁ মিলছে। কারো কনফিউশন না থাকলে আমি পরে স্টেজে যাব। নাই ভাই যান। ভ্যালু বের করতে হবে না, কোনটা? এই যে হ্যাঁ ওভারঅল করবো। মানে ভিসি সরাসরি ভ্যালুটা বের করে দিলে হ্যাঁ অটি যে কোনো কিছু করার জন্য আমরা প্রথমে ভিসি বের করব, তারপর অন্য কিছু করব। জি এই যে এখন যাব আমরা ব্যাক টু মেইন সার্কিট। আমি এগুলো মুছে দিচ্ছি। আবার অন্য কিছু করার জন্য আমরা মেইন সার্কিটে ফিরে যাব। আমরা যদি ভিসিটি কে লিখি, ভিসিটি ইকুয়াল টু 30 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 0.25t। সমস্যা তো একটু ভাবতে হবে, তাও দেখি। ক্যাপাসিটরের কারেন্ট সম্পর্কে আমরা এটা জানি, আইসি ইকুয়াল টু সি ডিভি বাই জি ডিটি। তার মানে ক্যাপাসিটরের যে কারেন্ট তাই তো আইসি আই নট, এই যে একই তো কারেন্ট, সিরিজ পাতে কারেন্ট সেম। তার মানে আইসি এর কথা আই নট একই কথা। আমি এখানে আই নট দিব। অ্যাকচুয়ালি এটা হবে আই নট টি, টাইমের ফাংশন হবে। সির মান ছিল 1/3। ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডিফারেন্সিয়েশন করতে গেলে 30 বাইরে চলে আসবে। 30 বাইরে চলে আসলো। ই টু দি পাওয়ার mx কে করলে ডিফারেন্সিয়েশন তো আমি ভুলে গেলাম, আর একটু চিন্তা করতে হবে। অনেক কথা বলতে বলতে মাথা গরম হয়ে গেছে। সেম থাকে ইটের উপর ইয়াতে সেম থাকে স্যার। ই টু দি পাওয়ার আবার ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, যাকে আমি x তো x না, 25 আবার হবে -0.25। এখানে হচ্ছে 10 10 ইনটু 0.25 মাইনাস আছে একটা সামনে, -2.5। এটা ভুলে গেলে ডিফারেন্সিয়েশন দেখে নিতে হবে। 0.25t, এটা আমাদের আই নট। দেখি মিলছে কিনা। হ্যাঁ জি মিলছে। ভাই ঠিক আছে। না মিলে নাই তো। হ্যাঁ মিলছে মিলছে, ওকে। আই নট যদি মিলে থাকে, এখন ভিএক্স কি করব? ভিএক্স কে তো ভিএক্স হয়ে গেছে। আমি কমপ্লেক্স চিন্তা করতেছিলাম। এই দুইটা প্যারালাল, তাই না? জি স্যার। প্যারালালি ভোল্টেজ সেম থাকে। 12 আর 6 প্যারালাল করলে কত হচ্ছিল? 4 হচ্ছিল, তাই না? দুইটা না লিখে আমি একটা লিখে দিব, 4 লিখব। 4 এর ক্রসে যে ভোল্টেজ তাই তো ভিএক্স। জি 4 এর মধ্যে কারেন্ট কত? আই নট। নেগেটিভ থেকে পজিটিভ, তাই না? এই যে একটাই তো কারেন্ট এখন। জি স্যার, এখন একটাই স্যার আই নট। হ্যাঁ, dxt ইকুয়াল টু -4 আই নট টি। মান বসা দিলে আমরা পাই যাচ্ছি 2.5 ইনটু -4 ইনটু 2.5, দ্যাট মিন্স +10 ইনটু টু দি পাওয়ার -2.5 টি। এটা आंसर। এতগুলো দেয় না, সাধারণত বিসিটি পর্যন্তই দেয়। এইটা এটা করে আজকের মতো আমরা সমাপ্ত টানবো। ক্যাপাসিটর থাকলে আমরা প্রথমে অবশ্যই ভোল্টেজ বের করব, অন্য যে কোনো কিছু ভাই। করার আগে। ইন্ডাক্টর থাকলে কারেন্ট বের করব। এবং এখানে আমাদের ইন্ডাক্টর আছে, চাইছে আই, চাইছে আই ইকুয়াল টু হোয়াট। আই এর জন্য ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। আই নট টি দেয়া ছিল, ছোট করে নিই আমি। হ্যাঁ, ফিগার তো আমাদের খুব বেশি লাগতেছে না, দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে। আই এর ফর্মুলাটা হবে এরকম, আই এল টি ইকুয়াল আই নট মানে আই এল নট ইন্টু ই টু দি পাওয়ার -r/lt। আই এল টি লিখলাম, কোন আই এল নট হবে? আই এল নট, আই এল নট যে কথা, আই নট একই কথা, তার আই নট দিয়ে দিছে।
e to the power minus r by lt। I নটের মান ছিল 10 এম্পিয়ার, e to the power minus r by l, l ছিল 0.5, মান বসালে আমি -2r লিখতে পারি, আননোন শুধুমাত্র এই r, আর বের করলে আমাদের आंसर হয়ে যাবে। ঠিক আছে, আর বের করার জন্য আর কোথায় করব, টার্মিনাল নেব এইখানে, ভিতরটা আমি ওপেন করে রাখবো, একটু বেশি মুছে ফেললাম তো। এখন শিহাব কিছু একটা বললাম মনে হয়, ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডাইরেক্টলি কিন্তু করা যাবে না। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স আছে মানে আমাদের এখানে ভোল্টেজ সোর্স অ্যাড করা লাগবে। আচ্ছা, আমরা তো আগে ভোল্টেজ সোর্স অ্যাড করে করছিলাম, আজকে আমি যাচ্ছি কারেন্ট সোর্স অ্যাড করে করতে। আর কোনো আপত্তি আছে? কারেন্ট সোর্স দিয়ে আমরা একটু শিখলাম, কারেন্ট সোর্স অ্যাড করে আমরা করতে পারি। দেখি, এতদিন শুধু ভোল্টেজ সোর্স দিয়ে করলাম, কারেন্ট সোর্সের কথা শুনে কলম ডিস্টার্ব দিচ্ছে কেন? কারেন্ট সোর্স দেবো এইদিকে, এই ডিরেকশনে 1 এম্পিয়ার। তো ডিরেকশন কি ইচ্ছা মতো দিয়ে দেবো না, আমাদের ভোল্টেজ সোর্স দিলে এরকম দিতাম না? জি স্যার। কারেন্ট সোর্স দিলে যে নেগেটিভ থেকে পজিটিভ, কারেন্ট নিচ থেকে উপরে আসবে। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আমি কারেন্ট সোর্স দিলাম কারণ তাহলে আই কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? -1। কারেন্ট সোর্স দিলে আমাদের এই যে এইখানে ভোল্টেজ বের করতে হবে, এটাকে ভিনট ধরে এটা বের করতে হবে। দেখি আমরা কি করতে পারি। -1 যদি হয় 3i = what? -3। জি স্যার। -3 না লিখে, আমি মাইনাস লেখাটা আমার পছন্দ না, আমি এটাকে শুধু 3 লিখবো আর এইখানে সিম্বলটা উল্টায় দিব। এটা মাইনাস, এই যে এটা মাইনাস, এটা প্লাস ভোল্ট। কোনো প্রবলেম আছে? নাই। এখন যদি আমি এইখানে নোড নেই, এই ভোল্টেজ তো V0, এই কারেন্টটা ঢুকতেছে -1 প্লাস V0/2 প্লাস V0 প্লাস 3/4, V0 চলে আসবে -1 প্লাস V0/2 প্লাস V0 প্লাস 3/4, 1/3 আসছে, V0 = 1/3। তার মানে আমরা আর কত পাবো, আর মানে RTH, V0/I, I মানে কত 1 এম্পিয়ার। I এর মান যদি 1 বসাই, কারণ কারেন্ট সোর্স আমরা 1 নিয়েছিলাম, 1 দিলে কিন্তু V0 পাবো, তার মানে I R = 1/3। এখানে যদি মান বসাই, এই যে পাই যাচ্ছি -10 × e⁻³ - 2/3t। কারো কনফিউশন?